রাজ্যে পালা বদলে 2 মাস অতিবাহিত হয়েছে জাস্ট, আর এর মধ্যেই প্রতিশ্রুতি রাখছে বিজেপি সরকার। যা তারা প্রতিশ্রুতি দিয়েছে, একেবারে কথা দিয়েছে, তা হুবহু রাখছে বিজেপি সরকার। অর্থাৎ কথা দিয়ে কথা রাখে বিজেপি সরকার। তারই নজির বিএসএফকে জমি দেওয়া। 10ই জুলাই অবধি 1024-এর বেশি একরের বেশি জমি হস্তান্তর হয়েছে এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদে সব থেকে বেশি জমি দিয়েছে সরকার। সীমান্ত আরও সুদৃঢ় হবে এই পোস্ট মুখ্যমন্ত্রীর দফতরে। সেই পোস্টটা আপনাদের সামনে রাখবো আমরা। পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় নজর, বিএসএফকে জমি দিয়ে কথা রেখেছে বিজেপি সরকার। সীমান্ত আরও সুদৃঢ় হবে পোস্ট মুখ্যমন্ত্রীর দফতরে। কথা বলবো শ্রেয়সী, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, বিজেপি সরকার কথা দিয়ে কথা রাখে, তা আবারও প্রমাণিত। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে কার্যত নির্বাচনী প্রচারের সময় থেকেই কিন্তু বিজেপি তরফ থেকে তারা লাগাতার সরব হয়েছিলেন। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন প্রচারে এসেছিলেন, যখন তিনি ডেমোগ্রাফি নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন, সীমান্ত সুরক্ষা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং কার্যত দেখা গিয়েছিল যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু কার্যত মিটিং শেষেই কিন্তু কার্যত ঘোষণা হয়েছিল যে এক্ষেত্রে এই সীমান্ত সুরক্ষার জন্য যা প্রয়োজনীয় জমি, সেই প্রয়োজনীয় জমি কিন্তু দিয়ে দেওয়া হবে এবং কার্যত ঘোষণা মতো যে কাজ, সেই কাজ অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে বিএসএফকে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে 10ই জুলাই পর্যন্ত এক্ষেত্রে 1024 একর জমি হস্তান্তর করা হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 172.60922 কিলোমিটার। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই যে জমি দেওয়া হয়েছে বিভিন্ন যে জেলাগুলোতে, কোন কোন জেলায় দেওয়া হয়েছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। এবং এই যে জেলাগুলোতে যে জমি দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে। এর পরেই কিন্তু রয়েছে যে স্থান পেয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। ফলে কার্যত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না এবং যে পরিমাণ জমি লাগবে বিএসএফ এর তাদেরকে সেই পরিমাণই জমি দেওয়া হবে। কার্যত সেই যে নীতি, সেই নীতিতে মেনেই কার্যত দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সেই জমি হস্তান্তরের যে প্রক্রিয়াটা দ্রুতভাবে সম্পন্ন হচ্ছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে 1024.75 একর জমি সেক্ষেত্রে হস্তান্তর করা হয়েছে। ধন্যবাদ। রাজ্যে পালা বদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই বিএসএফকে জমি দেওয়া নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। 90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।